দীর্ঘদিন থেকে আপনি যেই বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করতেছেন এটি কার নামে খোলা হয়েছে বা কার এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে, এই বিষয়টা আসলে কিভাবে চেক করবেন। সরাসরি বিকাশের অ্যাপস থেকে এই বিষয়টা আসলে চেক করা যায় না, তবে ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে আপনারা চাইলে খুব সহজে এই বিষয়টা চেক করতে পারবেন। কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে আসার পর SELLFIN এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এই অ্যাপসটাকে ওপেন করে দিবেন। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং একটা অ্যাপস। এই অ্যাপসে আপনারা সর্বপ্রথম অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এই প্রসেসটা আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা ইউটিউবে যাবেন, একটা ভিডিও দেখবেন, ভিডিও দেখে এই অ্যাপসে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করার পর সেলফিন অ্যাপসে চলে আসবেন। এটা হচ্ছে সেলফিন অ্যাপসের এন্টারপ্রেজ। এখান থেকে আপনারা ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন দেখতে পাবেন। এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বিকাশ সিলেক্ট করবেন। বিকাশ সিলেক্ট করার পর এই জায়গায় আপনি বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন যে এই বিকাশ অ্যাকাউন্টটি কার এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে। এনআইডি কার্ডের নাম্বার দেখতে পাবেন, বিকাশের নাম্বার দেখতে পাবেন, বিকাশের নাম দেখতে পাবেন, মানে বিকাশের ইনফরমেশন কিন্তু এখানে শো করবে। এখান থেকে কিন্তু আপনারা ইজিলি দেখতে পারবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে বা কার নামে খোলা হয়েছে। সো গাইস, এই ছিল মূলত ছোট্ট একটি ভিডিও। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু আপলোড হচ্ছে। সো আপনারা যদি এই ধরনের ভিডিও যদি মিস করতে না চান তাহলে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।